উনি হলো সদর উপজেলার জামায়াতের আমির, আর উনি তার মাদ্রাসার ছাত্রীদের যৌন হয়রানি করেছেন। ক্লাসে আমি একটা ছিলাম ডিস্ট্রিক্টে 15 তারিখ সোমবারে। স্যার আমাকে টাচ করছিল। স্যার স্যার বসে আসলে ওখান থেকে উঠে আসে আমাদের মুখ ইচ্ছা করে খুলে দিতে, খুলে দিয়ে অনেক মনে করেন আমাদের হাত ধরে এরকম করে গাল টেপে আবার পিঠে থাবা মারে, আরো অনেক আচরণ। ওনার আচরণ একদমই ভালো না, সাধারণ স্যারদের মতো আচরণ করতো না। উনি গায়ে হাত দিত, উনি মুখ খুলতো, উনি হাত সবসময় গায়ে হাত দিত। গায়ে হাত দেওয়ার মধ্যেও তো পার্থক্য আছে নাকি? আমাদের আগের বাসের থেকে শুরু হচ্ছিল, মানে আমার সাথে না, আমার ছোট ক্লাসের মেয়েদের সঙ্গে হয়, এরা না ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত। তো কেউ আমরা কাউকে বলার সাহস পাইনি সেদিন। মানে আমরা বলছি, সেদিন বলছি আমরা যে মানে আমাদের সঙ্গে গল্প করতে করতে ছোট মেয়েরা ছিল আমাদের সঙ্গে। তো তখন তারাও বললো যে আমরা গল্প করতে শুরু করলাম যে আমাদের সঙ্গে এরকম মনে হচ্ছে আমাদের সঙ্গে করেছে, তো আমরা আমাদের মধ্যে আলোচনা করেছি। তো তখন ওগুলা মেয়েরা বললো আপু আমাদের সঙ্গেও এটা হয়েছে। তো আগের বাসের পুরানের সাথে হয়েছে, কিন্তু কেউ তারা বলতে সাহস পায়নি। কালকে যে এটা কিস করার কথা বলছে, এটা কি সত্য না মিথ্যা? বিভিন্ন জায়গা থেকে আমি খোঁজ নিয়ে দেখলাম যে শুধু আমি না, আমি বাড়ি তারও 2-1টা মেসেজ এরকম করছে। এর আগে তোমাদের ক্লাসে? হ্যাঁ, আমাদের ক্লাসে কথা বলে জানতে পারলাম রিমির সাথে ওনাকে এমনটা করছে। আমাকে বললো, আয়সা বললো যে মুখ খোলো। আমি বললাম না স্যার, মুখ খুলবো না। তো বলছে খোলো, সমস্যা নেই, খোলো। জামায়াত নেতাদের কাছ থেকে আমরা সবসময় শুনি তারা নাকি বড় ধার্মিক, ইসলামের সেবক। কিন্তু যখন তাদের নেতাকর্মীদের বারবার জঘন্য অপরাধে ধরা পড়ে, দুর্নীতি থেকে নির্যাতন, তখন বোঝা যায় তাদের ধার্মিকতা আসলে একেবারেই ভণ্ডামি। তারা বরাবরই ধর্মকে ঢাল বানিয়ে সমালোচনা এড়িয়ে গেছে, অথচ ক্ষমতা আর স্বার্থের জন্য ধর্মকেই ব্যবহার করেছে। ইসলামের নাম নিয়ে যারা এমন অন্যায় করে, এদেরকেই কি আমরা আমাদের ধর্ম আর নৈতিকতার দিশারি হতে দেব?